আকাশ থেকে নেমে আসা সারি সারি সবুজে স্নিগ্ধতা আর বাহারি ফুলের সৌরভ। বলছি ব্যাবিলন নগরীর ঝুলন্ত বাগানের কথা। কখনো কেউ এই ঝুলন্ত বাগান না দেখলেও এর নাম শোনেনি এমন মানুষ খুব কমই আছে। যুগ যুগ ধরে হাজারো রহস্যে ঘেরা হেলিনীয় সভ্যতার এই স্থাপনা। খ্রিস্টপূর্ব 600 সালে ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে দ্বিতীয় রাজা নেবুচাঁদনেজা তার রানী আমিতিসের মনোরঞ্জনের উদ্দেশ্যে এই ঝুলন্ত বাগানটি নির্মাণ করেন। সম্রাটের উপাসনালয়ের ছাদে নির্মিত স্থাপনাটি ছিল পৃথিবীর সর্ববৃহৎ বাগান। একে ঝুলন্ত উদ্যান বলার কারণ হচ্ছে এর ভিত্তি স্থাপন করার পর মাটি থেকে এর উচ্চতা ছিল 80 ফুট। জানা গেছে প্রায় 4000 শ্রমিক দিনরাত পরিশ্রম করে তৈরি করেছিল এই উদ্যান, আর এর পরিচর্যায় নিয়োজিত ছিল 1000-এর বেশি মালি। পৌরাণিক গবেষণা থেকে জানা যায় 5 থেকে 6000 প্রজাতির ফুলের চারা রোপণ করা হয়েছিল ওই ঝুলন্ত বাগানে। প্রতিদিন 82,000 গ্যালন পানি প্রয়োজন হতো বাগানে, যা একটি পাইপের সাহায্যে জলাশয় থেকে তোলা হতো। 514 খ্রিস্টাব্দে পার্শ্ববর্তী পারস্য রাজ্যের সাথে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে এই সুন্দর উদ্যানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ব্যাবিলন নগরের আরেকটি আকর্ষণ ছিল টাওয়ার অব ব্যাবেল। ধারণা করা হয় প্রাচীন সুমেরীয় সভ্যতার মানুষ স্বর্গ ছোঁয়ার জন্য টাওয়ারটি নির্মাণ করেছিল। ঝুলন্ত বাগানের নগরীর এই ব্যাবিলনকেই বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যগুলোর মধ্যে এটি একটি। হাম্মুরাবি ও নেবুচাঁদনেজারের মতো সফল শাসকদের অধীনে ব্যাবিলন শহর ও ব্যাবিলীয় সভ্যতার সৃষ্টিশীলতার গভীরতার প্রতিনিধিত্ব করে এটি। প্রাচীন ব্যাবিলন নগরী মারাত্মক দুর্বল অবস্থায় আছে বলে সতর্ক করে দ্রুত এর সংরক্ষণের তাগিদ দিয়েছে বিশ্ব ঐতিহ্য কমিটি। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এপিসোড জানাতে পারেন কমেন্টস বক্সে। যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, এই কামনা।